আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে একটি দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। অনেক ডিস্ট্রিক্টে অনেকেই এই রেসিপিটার সাথে পরিচিত নাও থাকতে পারেন। ঘাটি কচু, অনেকে ছড়া কচুও বলে। ওই কচুটা দিয়ে ডাল রান্না করব। খেতে অসম্ভব ভালো লাগে। মুখে রুচি ফিরে পেতে আমরা এই ডালটা খেতে পারি। আর কচুতে তো প্রচুর পুষ্টিগুণ রয়েছে। আমি এখানে হাফ কেজি ঘাটি কচু বা ছড়া কচু নিয়েছি। প্যানে কিছু পানি দিয়ে কচুগুলা সিদ্ধ করব। আর একটা প্যানে পানিতে সিদ্ধ করার জন্য কাঁচা তেঁতুল নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা করে তেঁতুলে কাঠ বের করে নিব। ডালটা রান্না করতে প্রয়োজন হবে, তাই তেঁতুলে কাঠ বের করে নিব। ঘাটি কচুটা সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে ছিলে আমি এভাবে গ্লাসের পিছনের ছাদটা দিয়ে মেশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে মথে নিতে পারেন। সিদ্ধ করার পর আলুর মতো নরম হয়ে যাবে, তখন এভাবে মেশ করে নিব। চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, কিছু চিংড়ি মাছ নিয়েছি। এই ছড়া কচুটা চিংড়ি মাছ দিয়ে ডালটা রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারেন। চিংড়ি মাছ কিছু অ্যাড করেছি। হলুদ লবণ দিয়ে মাছটা প্রথমে হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ, সামান্য আদার পেস্ট। কচুতে আপনারাও জানেন রসুন বেশি দিতে হয়। মশলার সাথে ভালোভাবে মাছটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে ভালোভাবে মাছটা সেদ্ধ করে নিব। সিদ্ধ ঘাটি কচু তেঁতুল থেকে বের করা পানিটা দিয়ে গুলিয়ে নিয়েছি। এই পর্যায়ে গলানো কচু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে জাল করে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে রান্না করছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। রান্না প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। দেখুন ডালের কনসিস্টেন্সিটা আপনারা চাইলে ঘন হালকা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি মিডিয়াম রেখেছি। দেখুন কনসিস্টেন্সিটা এরকম। গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা এভাবে করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মুখের রুচি বাড়াতে এই ডালটা খুবই উপকারী। এক এক অঞ্চলে এক এক রকম নাম হয়ে থাকে। এই কচুটা এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।